ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন, যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়। এক আরব কর্মকর্তা সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে মঙ্গলবার জানিয়েছেন, চীন থেকে সার্ভিস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে অপর এক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে তারা ইরান চীনের এক সামরিক সহায়তা পাচ্ছেন। এছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছেন তারা। চীন থেকে ইরান কতগুলি প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তারা। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরই বেইজিং তেহরানে এগুলো পাঠানো শুরু করে। এক আরব কর্মকর্তা জানিয়েছেন, তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবহারের বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনেরা। চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী ইরানের 90% তেলই চীনে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে ইরানের তেল কেনা অব্যাহত রাখে। তবে নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হ্যাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে করে তেলগুলো যে ইরান থেকে আসছে সেটির আর কোনো চিহ্ন থাকে না। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন অজুহাত দিয়ে গত সপ্তাহে দেশটির পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। তারা হুমকি দিয়েছে, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর পাকিস্তানকেও এক্ষেত্রে বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল ইসরায়েল, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। দখলদারদের পরিকল্পনা ছিল ভারতের সঙ্গে এক হয়ে তারা পাকিস্তান পারমাণবিক অবকর্ম ঠেকাতে হামলা চালাবে। এছাড়া পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজনকে গুপ্ত হত্যার ছকও কষেছিল তারা, কিন্তু পরিকল্পনায় তারা সফল হয়নি। অন্যদিকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করছে পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান। তবে ইসরায়েলের আব্দুল কাদের খানকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল। আব্দুল কাদের খান শুধুমাত্র পাকিস্তান নয়, ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকেও পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন, যার মাধ্যমে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী এই অস্ত্র তৈরিতে সমর্থ হয়েছে। ইরান সামরিক সক্ষমতায় এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে, এমনটাই জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উদ্বোধন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি। তিনি আরও বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায়, তবুও টানা 2 বছর ধরে প্রতিদিন ব্যবহারের পরও আমাদের অস্ত্র সরবরাহ শেষ হবে না। সেদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, ইহুদিবাদীরা জানে যে এখনও আমাদের কিছু শক্তি যেমন সেনাবাহিনী ও কুদস ফোর্স যুদ্ধে প্রবেশই করেননি, এমনকি ইরানের সেনাবাহিনীও সম্পূর্ণরূপে মাঠে নামেননি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তাতে 12 দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংঘাতে নিজেদের বিজয় ঘোষণা করেছেন। 21 শতকের স্বল্পস্থায়ী একটি যুদ্ধ হিসেবে এটি চিহ্নিত থাকবে। ইরান ওই যুদ্ধে বিজয়ী দাবি করেছে। বর্তমান যুদ্ধবিরতিকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন ইরান, কিন্তু দেশটির শাসকরা, বিশেষ করে রাজনৈতিক ও সামরিক মহল, এটিকে একটি কৌশলগত যুদ্ধবিরতি হিসেবে দেখছেন। তারা এটাকে টেকসই শান্তি হিসেবে দেখাতে পারছেন না। তবে পরিস্থিতি যেদিকেই যাক আর যাই হোক না কেন, ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত আছে। তারা কোনোভাবেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কাছে হার মানতে রাজি নন।